আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো আলিফ জায়দায় দম ফেলার নিয়ম। আমরা জানি আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকবে, পড়া যাবে না। আর আনা শব্দ আলিফ জায়দার পাশাপাশি এই যে আনা, এই যে দেখুন আনা বা আনা আবু, আনা মিলা, আনা সিয়া। কোরআনুল কারীমে এই চারটা শব্দ আছে। আনা বা সূরা লোকমানের 15 নম্বর আয়াতের অংশ, আনা আবু সূরা জুমারের 17 নম্বর আয়াতের অংশ, আনা মিলা সূরা ইমরানের 119 নম্বর আয়াতের অংশ, আনা সিয়া সূরা ফুরকানের 49 নম্বর আয়াতের অংশ। কুরআনুল কারীমে এই চারটা আনা টেনে পড়া যায়। সবাই ভালোভাবে খেয়াল করুন। এই আনা, এই যে দেখুন হামজা দিয়ে, কিন্তু লম্বা হামজা। এই আলিফকে লম্বা হামজা বলা হয়। এটা লম্বা হামজা, এটা গোল হামজা। অর্থাৎ এই লম্বা হামজা দিয়ে যদি আনা থাকে, এই আনা শব্দে নিয়মকানুন আসবে। যখন গোল হামজা দিয়ে থাকবে আনা শব্দ, তখন আর কোনো নিয়মকানুন নাই। তখন যা থাকবে তাই পড়তে হবে, লেখায় যেরকম থাকবে তাই পড়তে হবে। কিন্তু এই লম্বা হামজা দিয়ে আসলেই নিয়মকানুন আসবে। অর্থাৎ লম্বা হামজা দিয়ে যখন আনা শব্দ আসবে, এই আনা শব্দ আর আলিফ জায়দা একই রকম হয়ে যায়, অর্থাৎ একই সিস্টেমে পড়তে হবে। আজকের ক্লাসে শিখবো আলিফ জায়দায় অক্ফ করলে কীভাবে পড়তে হয়, অর্থাৎ থামলে আমরা কীভাবে পড়বো। আসুন আমরা ক্লিয়ার করি। সালাসিলা, এই যে দেখুন সালাসিলা, একালিফ টান হবে। কেন? এখানে আসছে অক্ফে রুকু, এখানে অক্ফ করা যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন। এই আলিফ জায়দা আলিফ রুফে শুনে থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু এখানে একালিফ টানা যাবে। কারণ কি? এখানে অক্ফ করবো আমরা, এখানে থামবো। যদি না থামি, অর্থাৎ মিলিয়ে যদি পড়ে যাই অন্য আয়াতের সাথে, তখন কিন্তু আবার লেখায় থাকবে, পড়া যাবে না। তখন পড়তে হবে এরকম সালাসিলা রসুলা, তখন এভাবে পড়তে হবে। যেহেতু আমরা অক্ফ করবো, তখন এখানে একালিফ টানবো। সালাসিলা রসুলা, এখানে অক্ফ আসছে, এখানে আমরা অক্ফ করবো রসুলা। সবাই ভালোভাবে খেয়াল করুন। আলিফ রুফে শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু অক্ফ করলে একালিফ টানা যাবে। অক্ফ না করে মিলিয়ে পড়ে গেলে তখন কিন্তু আবার টানা যাবে না। রসুলা, একালিফ টান দিলাম, আলিফ জায়দা। লাকিন্না, এখানে দেখুন নুন আলিফ না, প্রথম লা কিন, কি মিলবে নুনের সাথে? অজিব গুন্না হবে। পরে নুনে জবর, নুন আলিফ জবর না, এখানে একালিফ টান। এখানে কিন্তু আসছে আলিফ জায়দা। সবাই খেয়াল করুন, এখানে কিন্তু নুন আলিফ জবর না আসে না, এখানে আসছে আলিফ জায়দা। আলিফ জায়দা আমরা জানি লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু এখানে অক্ফ হবে, এই জন্য না একালিফ টান হবে। লাকিন্না, অক্ফ না করে যদি আমরা মিলিয়ে পড়ে যাই, তখন কিন্তু আবার এখানে টান হবে না। কওয়ারির, কওয়ারির, এখানে অক্ফ হবে। অক্ফ হলে তখন এখানে একালিফ টানতে হবে। কওয়ারির, একালিফ টান। এখানে আসছে আলিফ জায়দা। সবাই খেয়াল করুন, এখানে আসছে আলিফ জায়দা, কিন্তু আমরা এখানে অক্ফ করছি, এই জন্য একালিফ টান। অন্য হাতের সাথে মিলিয়ে পড়ি, তখন কিন্তু এখানে অক্ফ না করলে তখন কিন্তু আবার টান হবে না। আলিফ জায়দা এবং এই না শব্দ, অর্থাৎ আনা শব্দ আর আলিফ জায়দা একই রকম ব্যবহার। আমরা আরও উদাহরণ দেখি। লাকিন্না, একালিফ টান, অক্ফ করব। কওয়ারির, একালিফ টান হবে, আলিফ জায়দা। মিলিয়ে পড়ে গেলে টান হবে না। সালাসিলা, একালিফ টান হবে, সালাসিলা। আযুনুনা, এই যে না শব্দ আসছে, আনা শব্দের না, এই না শব্দ আসছে, কিন্তু এখানে একালিফ টান হবে। কেন হবে? এখানে আমরা অক্ফ করবো, এই জন্য। আযুনুনা ওয়ালা আনা, অর্থাৎ আনা শব্দ এবং এই আলিফ জায়দা, এই যে আলিফ জায়দা, আলিফের উপর শুনে থাকে আলিফ জায়দা, এটা লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু আনা শব্দের বাম পাশে বা বু মিলাসিয়া থাকলে একালিফ টানা যায়, অন্যথায় টানা যায় না। কিন্তু অক্ফ করলে একালিফ টানতে হয়। আশা করি ক্লিয়ার। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।